আজকে তার অন্তিম দিন 12 তারিখ থেকে শুরু হয়েছিল জেলা স্তরে এবং কাল এবং আজ দুদিন হচ্ছে ব্লক স্তরে। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী বার্তা ছড়িয়ে দিতে বলেছেন যে আমরা এই দীর্ঘদিন ধরে যে কেমিক্যাল রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের এই জমিগুলো আজকে যে একটা খারাপ অবস্থায় পৌঁছেছে তার প্রভাব সরাসরি আমাদের মধ্যে পড়ে, সেটা আমরা জানি। আমরা দেখেছি মানুষের যে গড় আয়ু ছিল সেটা ক্রমশ বর্তমানে কমে যাচ্ছে, বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে, কম কোনো বয়স মানছে না, মানুষের ব্লাড প্রেশার থেকে, ডায়াবেটিস থেকে, ক্যান্সার থেকে এইসব রোগে আক্রান্ত হচ্ছে। এই সমস্ত যে রোগের কারণ যে অসুস্থ হচ্ছে তার পিছনে পরোক্ষভাবে দায়ী এই কেমিক্যাল চাষ, রাসায়নিক চাষ। তাই মানুষকে সচেতনতা করার জন্য গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। পরবর্তীকালে আরো আমাদের মতো আধিকারিকরা আছেন এবং আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন যে জৈব চাষের উপকারিতা কতটা। আমরা জানি আমাদের ভারতবর্ষে একটি রাজ্য আছে পাঞ্জাব, সেই পাঞ্জাবে হেক্টর প্রতি উৎপাদন চাষ এত ব্যাপকভাবে হতো, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি কৃষি বিজ্ঞানীদের বিভিন্ন স্ট্র্যাটেজি করে দেখা গেছে যে পুরো পাঞ্জাবের একরের পর একর জমি পুরো এতই কেমিক্যাল রসায়নের প্রভাবে জমিগুলোকে মৃত জমি বলে ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওখানে চাষবাস সেই জমি থেকে সেইভাবে হয় না, ফসল উৎপাদন হয় না। বিজ্ঞানীরা এই কথাও বলছেন যে পাঞ্জাবের মাটিকে যদি আমরা 20 ফুট পর্যন্ত খনন করি, দেখা যাচ্ছে সেখান পর্যন্ত সেই রসায়নের প্রভাব পড়েছে এবং যার ফলে গোটা ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে তার মধ্যে দেখা যায় পাঞ্জাবে সব থেকে বেশি ক্যান্সারের পেশেন্ট। আমরা জানি পাঞ্জাব থেকে একটি ট্রেন আসে, যে ট্রেনটি বিখ্যাত ক্যান্সার ট্রেন নামে, এত পেশেন্ট ওখান থেকে আসে। তাই আগামী দিনে যাতে বাংলা সুরক্ষা থাকে, পশ্চিম বাংলায় এই পাঞ্জাবের মতো প্রভাব না হয়, সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন যে বাংলাতে যাতে জৈব চাষ হয়। এবং শুধু জৈব চাষ মানে যে মানুষের অসুস্থ সেটাই নয়, আজকে আমাদের পশ্চিম বাংলা যে সমস্ত ফসল উৎপাদন হয় আপনাদের দ্বারা, তো আমরা দেখেছি আপনারা এত ঘাম ঝরিয়ে এত কষ্ট করে ফসল ফলান, রোদ বৃষ্টি ঝড় সবকে উপেক্ষা করে, কিন্তু দেখা যায় যে ফসলগুলি হয়, যে ফলগুলি হয়, সেগুলি কিন্তু বিদেশের বাজারে গ্রহণযোগ্যতা থাকে না। কারণ আমরা জানি রপ্তানি ক্ষেত্রে অনেক কিছু টেস্টিং হয়, তো বিভিন্ন দেশে যে আমাদের এইখানের ফসল যায় সেক্ষেত্রে বাধার সৃষ্টি হয় এর গুণগত পুষ্টিগত মান নিয়ে। তার জন্য অন্যতম কারণ এই রাসায়নিক সার, রাসায়নিক ভাবে প্রাকৃতিক ভাবে কৃষি ব্যবস্থা না হওয়া। তাই আমরা চাই আমাদের যে চাষি ভাই, কৃষকের সাথে যারা সম্পর্কিত, তারা আগামী দিনে যাতে এই কৃষি পদ্ধতি অবলম্বন করে বর্তমানে যে ইনকাম করছেন, রোজগার করছেন, সেটা যাতে ব্যাপকভাবে বৃদ্ধি পায়, তার জন্য অর্গানিক ফার্মিং এর দাম আছে। আমরা জানি কলকাতাতে সহ ভারতবর্ষের অনেক বড় বড় শহরে এমন কিছু শপিং মল আছে যেখানে অর্গানিক ফার্মিং, এই জৈব কৃষির যে ফসল হয় সেগুলো আলাদাভাবে বিক্রি হয় এবং তার মূল্য অনেক বেশি। যার ফলে আমরা দেখেছি পশ্চিম বাংলায় জৈব চাষ না হওয়ার জন্য পশ্চিম বাংলার মার্কেট সেইভাবে তৈরি হয়নি। কিন্তু যদি আমরা দেখি গুজরাট বা অন্যান্য রাজ্য, সেখানে জৈব চাষের ফলে আমাদের মতো আপনাদের মতো চাষি চাষবাসের সাথে যারা যুক্ত, দেখেছি তারা ব্যাপক হারে ইনকাম করে পশ্চিম বাংলার থেকে প্রায় 4 গুণ বেশি। তাই আপনাদেরকে আহ্বান করতে চাই আগামী দিনে স্বাস্থ্য সুস্থ রাখার জন্য, আগামী দিনে নিজের অর্থনৈতিক কাঠামোকে বৃদ্ধি করার জন্য এই যারা আধিকারিকরা আছেন, এখানকার গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আপনাদেরকে ডিটেলসে বলছেন কিভাবে জৈব চাষ হয়। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার আপনাদের পাশে থেকে আগামী দিনে কিভাবে জৈব চাষের মাধ্যমে আপনাদের সমস্ত কিছু করতে পারেন সেই ব্যাপারেও একদম কি বলবো গ্রাউন্ড স্তর পর্যন্ত আপনাদেরকে সাহায্য করবে।
সেক্ষেত্রে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে, মানুষকে সচেতন করতে হবে। এখানে আরো অনেক বক্তা আছেন, বিশেষ কিছু বক্তব্য রাখবো না, পরিচিত সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব। অসংখ্য ধন্যবাদ সৌগত মহাশয়কে তার মূল্যবান কথার মধ্য দিয়ে যে ব্যাপকতা প্রাকৃতিক চাষের তার কথা তুলে ধরলেন, ধন্যবাদ জানাই। এবার আমরা যে যার কাছ থেকে শুনবো ঠিক নয়, অ্যাকচুয়ালি যে চাষটা করতে গেলে ন্যাচারাল ফার্মিং বা অর্গানিক ফার্মিং করতে গেলে কি কি পন্থা কৃষক ভাইদের নিতে হবে, কিভাবে এই চাষটাকে সফল করা যায়, এই সম্পর্কে আরো বিস্তারিত আপনাদেরকে অবগত করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র আরামবাগ থেকে এসেছেন ডক্টর সৌগত স্বাগত ঘোষ মহাশয়। ওনাকে রিকোয়েস্ট করছি। ধন্যবাদ। ধন্যবাদ এমএলএ সাহেব, সভাপতি সাহেব এবং প্রত্যেককে ভিডিও সাহেব এবং আমার ছোট ভাই অর্ক, আমাদের এডিএ স্যার এবং সকল মঞ্চ উপবিষ্ট গুণীজনদের এবং সর্বোপরি আমাদের অন্নদাতা আপনারা সবই জানেন। আপনারা এতদিন ধরে চাষ করছেন, ভাঙড়ের চাষ নিয়ে অলরেডি সবাই বললেন। আমার আজকে যেটা বলার সেটা হচ্ছে এই যে প্রাকৃতিক কৃষি এটা তো আমরা করছি, এর জন্য যে জিনিসগুলো আপনাদেরকে দরকার সেগুলো আপনারা জানেন। এই যে বইগুলো দেওয়া হয়েছিল আপনাদের সাথে, এটা কিন্তু কি বলে আমাদের লেখাপড়া বা পড়াশোনা, তাই তো? আমরা এখন কি করি, লেখাপড়া যা কিছু হয় আমরা শুধু দেখি মোবাইল, আমরা কিছু পড়ি না। এই বইটাকে কিন্তু আর বোঝার জন্য ফেললে হবে। এটা পড়বে যেখানে পঞ্চগব্য, আগ্নেয়াস্ত্র, নিমাস্ত্র কি করে তৈরি করতে সব লেখা আছে। আমি সিনিয়র সায়েন্টিস্ট হয়েছি লাস্ট 1 বছর। যারা সিনিয়র সায়েন্টিস্ট হয় আইসিআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, তাদের নাম বলে সংস্থা আছে হায়দ্রাবাদে, সেখানে ট্রেনিং এ পাঠায়। আমি যখন ট্রেনিং এ যাই তখন আমাদেরকে বিভিন্ন চাষিদের জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখলাম যে ওইখানকার চাষিরা না এখন যে অ্যাডভান্স হয়ে গেছে, এই নিমাস্ত্র, আগ্নেয়াস্ত্র এইগুলোকে না ওরা ঘরে ঘরে তৈরি করছে। ওরা জানে এই দিনটা আসবে, পশ্চিমবাংলার সবাই যখন প্রাকৃতিক ব্যবহার করবে, কারণ চাষি গ্যারান্টি আমাদের এই এরিয়া ছাড়া কোথাও সারা দেশে এত ভালো চাষি নেই। এটা আমি সারা দেশ ঘুরেছি, সারা পৃথিবী ঘুরেছি, আমি আপনাদেরকে হাততালি দিচ্ছি, আপনাদের মতো চাষি নেই। ঠিক আছে? কিন্তু ওই যে ওরা যে জিনিসটা কিনছে বানাচ্ছে সেটা আমাদের কিনতে হবে। আমি চাই আপনারা ওটা ঘরে বানিয়ে আপনারা প্রোডাক্ট করেন। ঠিক আছে? এই যে জিনিসগুলো দরকার কেউ একজন বানান আপনার লোকালে, যাতে আপনারা সেটা অন্তত বিক্রি করুন, একটা টাইম বাইরে যান। অবশ্যই যাবে, কোয়ালিটি থাকলে আপনারাও পাড়ায় কিনেন না, কোন দোকানে